নমস্কার বন্ধুরা, আমাদের বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন পাই। চিকেন পাইয়ের জন্য আমার কি কি লাগছে সেটা আপনাদের বলে দিই। প্রথমেই লাগছে ঠান্ডা জল, মাখন, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা বাটা, পেঁয়াজ কুচি, ময়দা, হলুদ, নুন আর অবশ্যই চিকেনের কিমা। তাহলে চলুন যাই, শুরু করে দিই আজকের রান্না চিকেন পাই। আমি গ্যাসটা ধরাবো। তেলটা গরম হতে হতে বলে নিই, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আমাদের বাঙালি রান্নাঘর, আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের, পরিচিতদের, রিলেটিভদের শেয়ার করবেন। আর ডান পাশে দেখবেন একটা বেল বটম আছে, ওখানে ক্লিক করলেই আমার সমস্ত আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলের সমস্ত রেসিপি আপনি ওখানে পেয়ে যাবেন, আপনার নোটিফিকেশনে চলে আসবে। তাহলে ফোন খুললেই আপনি সেটা পেয়ে যাবেন, আপডেট রাখবে আপনাকে। তাহলে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে পেঁয়াজ কুচিগুলো ছাড়বো। আপনাদের চিকেন কিমা, মটন কিমা এটা আমি আজকে করে দেখাবো, কিন্তু আমাদের বাঙালি রান্নাঘরে যাবেন, ওখানে ইন্দ্রজিৎদের রেসিপি আছে, সেখানে চিকেন কিমা আর মটনের কিমা আপনারা দেখতে পাবেন। এইখানে আপনাদের তবু আমি একটু দেখিয়ে ছেড়ে দেব। কী কী বললাম? পেঁয়াজ কুচি লাগবে, রসুন কুচি লাগবে, আদা বাটা লাগবে আর কাঁচা লঙ্কা কুচি লাগবে। ওটা কষা পর ভাজা ভাজা হয়ে গেলে আপনি চিকেন কিমাগুলো দিয়ে দেবেন, দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে বন্ধ করে দেবেন। নুন হলুদ তো অবশ্যই দেবেন, নাহলে টেস্ট হবে কেন। তারপরে আমি পাইটা মাখা দেখাবো, ময়দাটা মাখা দেখাবো, তাই জন্যে আমি এটা বসিয়ে ওই দিকে চলে যাব। এটাও হতে থাক। পেঁয়াজটা একটু কালার এসছে, আর ময়দাটাই আমি নিয়েছি 1.5 কাপ ময়দা নিয়েছি। এতে নুন দেব আর মাখন যতটা মাখতে দরকার ততটুকুই নেব। আর মাখবো ঠান্ডা জলে, মাথায় ঢুকিয়ে নেবেন, ঠান্ডা জলে মাখতে হবে। পেঁয়াজের কালারটা হয়ে এসেছে, এবার এতে আমি দেব রসুন কুচি, আদা বাটা আর লঙ্কা কুচি। আমি সবসময় আপনাদের বলে রাখি, যখনই আদা বাটা দেবেন তখন একটু জল দেবেন, যেহেতু আমি আদাটা জল দিয়ে বেটেছি
একটুখানি জল ছিল বলে আর জল দিলাম না, নাহলে আমি জল দিতাম। এবার ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা। এবার আমি চিকেন কিমাগুলো এতে দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে এতে নুন আর একটু হলুদ দেব, হলুদ সামান্য দেব, নুন পরিমাণ মতো দেব, আর হলুদ সামান্য দেব, হলুদ না দিলেও চলে, তবু আমি সামান্য দিলাম। চিকেন কিমাটা একটু ভাজা ভাজা করে নেব, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। এই চিকেন কিমা আপনার যদি বেঁচে যায় হওয়ার পর রেখে দেবেন ডিপ ফ্রিজে। বাড়িতে লোকজন এলে স্যান্ডউইচের মধ্যে দিয়ে, ব্রেডের মধ্যে দিয়ে স্যান্ডউইচ করে নিতে পারবেন, অথবা পকোড়া বানিয়ে নিতে পারবেন, অথবা চিকেন বল করতে পারবেন। ওই জন্যে চিকেন কিমা বাড়িতে করে রাখা ভালো। আমি গ্যাসটা অফ করে দিলাম, আমার হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করতে দেব। দেখুন চেহারাটা। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। ছড়িয়ে দিলাম, কারণ গরম তো পাইয়ে দেওয়া যাবে না। দেখুন এটাকে এবার আমি ঠান্ডা করতে দেব আর ময়দাটা মাখবো। এটা ঠান্ডা হলো। এবার ময়দাটা আমি 1.5 কাপ নিয়েছি। ময়দাটা আমি 1.5 কাপ নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এতে একটু নুন দেব, নুনটা পরিমাণ মতো। 1.5 কাপে হাফ টিস্পুনের কম। এবার এতে আমি বেকিং পাউডার দেব 1 টিস্পুন। 1 সেকেন্ড, বেকিং পাউডারটা ভুলে গেছি আনতে। বেকিং পাউডার দেখছেন, এখানে 1 টিস্পুন আমি বেকিং পাউডার দেব। 1 টিস্পুন বেকিং পাউডার এর সাথে মিশিয়ে দিলাম ময়দার সাথে। এবার আমার হাত ভালো, মাখনটাকে খুলে রাখি। আগে ময়দা, নুন আর বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিন। আপনার মাখাটা দেখতে পাচ্ছেন। মেশানো হয়েছে।
তাহলে বেকিং পাউডার, নুন আর ময়দা। এবার এতে আমি দেব ময়ম হিসেবে বাটার। আমার এখানে 2 টেবিল স্পুন হবে, যদি আরও লাগে আরও দিতে হবে। আগে মেখে দেখি। দেখুন এরকম করে মুড়ছি, মোড়া যাচ্ছে না, তাই জন্য আমাকে আরেকটু দিতে হবে। আরও আমি 1 টিস্পুন মতো নিলাম। এটা নিজেরা মুঠো করে দেখে নেবেন। বেশি হয়ে গেলেও মুশকিল, কম হয়ে গেলেও মুশকিল। ওই জন্য প্রথমে কম নেবেন, তারপরে মুঠো করে দেখে নেবেন, তারপরে বাকিটা দরকার হলে দেবেন। দেখুন এবার মুঠো হচ্ছে। এবার এতে আমি এখানে আরেকটু আছে, দিয়ে দিই, নষ্ট হবে। নষ্ট করে তো লাভ নেই। আপনারা বাটারের বদলে মার্জারিনও দিতে পারেন, আপনাদের যেটা খুশি। অনেকে তো বাটার খেতে চায় না, মার্জারিন খায়, তারা সেক্ষেত্রে মার্জারিন দিতে পারেন। এবার এটা ঠান্ডা জল, আমি ফ্রিজের জল এখানে রেখে দিয়েছিলাম আইস কিউব দিয়ে। এবার এই জলটা দিয়ে আমি মাখবো। মনে রাখবেন, সাধারণত আমরা গরম জল দিয়ে সব কিছু মাখি, এটার ক্ষেত্রে কিন্তু একদম ঠান্ডা জল দিয়ে মাখতে হবে। আমার ময়দা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত তুলতুলে হয়েছে। এবার এটা আপনারা তেল দিয়েও বেলতে পারেন অথবা ময়দার গুঁড়ি দিয়েও বেলতে পারেন, যেটা আপনার খুশি। আমি ওইদিকে 10 মিনিট প্রিহিট বসিয়েছি। দেখুন এবার কি করি। এই গোল হলো। এবার এরকম একটা ঢাকা নেবেন অথবা যে কোনো গ্লাস নিয়ে
এরকম করে গোল করে কেটে নেবেন। গ্লাস হলে সবচেয়ে ভালো, স্টিলের তো এটা তো স্টিল নয়, একটু অসুবিধা হচ্ছে। দেখুন এইরকম। এবার এটা এখানে বসাবেন, বসিয়ে একটা চামচ নেবেন, চামচ নিয়ে এই পুরটা এর মধ্যে দেবেন। নিয়ে যেটা করবেন, যেটা সবাই করতে ভুলে যায়, এখানে একটা ডিম আমি ফাটিয়ে রেখেছি, এই ডিমটা সাইড দিয়ে দিয়ে দেবেন। অথবা জল, যা খুশি দিয়ে এইটা ওপর দিয়ে এইভাবে দিয়ে দেবেন, দিয়ে একটু চেপে দেবেন, চেপে দিয়ে এরকম একটা কাঁটার চামচ নেবেন, কাঁটার চামচ নিয়ে এই সাইডগুলো এরকম করে ডিজাইন করে দেবেন, তাহলে জিনিসটা খুলবেও না, অথচ দেখতেও ভালো লাগবে। দেখুন কি সুন্দর ডিজাইন হয়ে গেল, অথচ খুলবেও না। এবার এটা আমি একটা বেকিং ট্রে অয়েল ব্রাশ করেছি, তার উপরে ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে এঁটে না যায়, এটা এখানে বসাবো। এইভাবে বাকিগুলো আমি করে নিয়ে ফিরে আসছি। 45 মিনিটস হয়ে গেছে, এবার এটা নামাবো। প্রচন্ড গরম, দেখুন এবার ফাইনাল ডিশটা আপনাদের দেখাচ্ছি।